আসলে রিভেঞ্জের গতিতে চলবে সত্যিকার অর্থে। আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে। রিভেঞ্জ যে টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে। আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই, আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি। ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বি ভেরি অনেস্ট আমি চিন্তা করি না। আর এই ঈদে আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যে টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং অ্যাজ এ অডিয়েন্স। কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাআল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে। এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নয়। আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয় এবং সেই প্রতিটি সিনেমাই দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। আসলে রিভেঞ্জের গতিতে চলবে সত্যিকার অর্থে। কারণ রিভেঞ্জ খুব ভালো একটি সিনেমা। এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্টের জোরে, সিনেমা চলবে সিনেমার মেকিংয়ের জোরে, সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে। সো সব কিছু মিলেই যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হয় যে কোয়ালিটির কারণেই চলবে। আর আপনি যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই। এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যাই। আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি, যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনোভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে। আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যখন আমাদের যে কোনো সিনেমা হোক, যখন প্রচণ্ড হাউসফুল যায়, যখন দর্শকরা ভালোবাসছে, দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে, সেগুলো কাভারেজ তারা কখনোই করে না। যারা নেগেটিভ রূপটা, আমি আপনাদের সবাইকে বলছি না, যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায়, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে যাচ্ছি না, এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না, সেখান থেকেও তারা অন্যরকমভাবে নেগেটিভ ওয়েতে নিউজ করবে। এবং যারা এই ধরনের কথা বলেন, আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে। এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে, ভিত্তিহীনভাবে, আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না, সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন। কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে। সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে। থ্যাংক ইউ। কী ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান? আপনি কোন পত্রিকায় আছেন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না। এটা কিন্তু আমরা পজিটিভ ওয়েতে বলছি ভাইয়া। প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। থ্যাংক ইউ।